মেয়ে বলছিল ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খাবে, তার জন্য তো ভর্তা বানিয়ে নিলাম চিংড়ি বালাচাও দিয়ে। আর শুধু ভর্তা দিয়ে ভাত দিলে চলবে, তার সাথে আমি ঝাল ঝাল করে চিকেনও রান্না করে নিলাম। তো চলুন ভিডিওটা দেখে নিই। এই তো এটা হচ্ছে দেশি সোনালী মুরগি, আর মুরগিটাকে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর সাথে কিছু আলু কেটে রেখেছি ধুয়ে। আর এখানে প্রচুর পরিমাণে এই তো যতটুকু মশলা লাগে তা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা করে নিয়েছি, তার সাথে আদা রসুন হলুদ মরিচ গরম মশলা দিয়ে লবণ দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে মাংসটাকে দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে তা থেকে মেয়েটাকে কলিজাটা তুলে দিলাম। আর মেয়ে তো অনেক মজা করে খেয়ে নিল, বললো যে মা তরকারিটা আজকে দারুণ হয়েছে। তো এই সামান্য পরিমাণ ঝোলটাকে দিয়ে তরকারিটা সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এখন তো মুরগির রান্নাটা করা হয়ে গেল, এখন হচ্ছে বালাচাওটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি বালাচাও, আর এই চিংড়ি বালাচাওটা কিন্তু আমি ঘরে নিজেই বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে বালাচাওটা বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এগুলো সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। তার সাথে একটু আচারের তেল দিয়ে দিব, আর আচারের তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই তো আমের আচার দিয়ে তারপরে কিন্তু বালাচাওটা সুন্দর করে মেখে তারপর রেডি করে নিব। আর এত মজাদার একটা রেসিপি, এটা হচ্ছে ভাতের সাথে গরম ভাতের সাথে মুড়ির সাথে যেটার সাথে খাবেন সেটাই অনেক ভালো লাগবে, আর টেস্টটা কিন্তু দারুণ লাগবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব। মেয়ে খেয়ে তো বললো দারুণ হয়েছে।